আছে বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আমি এম এ মোতালেব, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার, ইস্ট ওয়েস্ট সিড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। আমি আজকে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের হালতা নামক গ্রামে একজন কৃষকের গল্প আপনাদের মাঝে শেয়ার করব। সেই কৃষক, ওনার নিজস্ব কোনো জমি নাই, বাট সেই জমিগুলো পত্তন নিয়ে কিভাবে সবজি চাষ করে নিজের পরিবারকে খুশি রাখা, নিজেকে খুশি রাখা, প্লাস এই সমাজ, এই জাতিকে নতুন নতুন সবজির জাত বা নতুন নতুন সবজি বাজারে বা ওনাদের ভোক্তাকে খুশি করতে পারতেছে। তো সেই ভিডিওটাই আজকে মূলত করা। তো আমি এখন বেলাল ভাইকে যেটা দেখছি, আপনারা জানেন সবাই যে বাংলাদেশের 80 থেকে 85% মানুষ কৃষিকাজের সাথে জড়িত, আর হোক কেউ কৃষিকাজের সাথে সরাসরি জড়িত আছে এবং কেউ বুদ্ধি, সহযোগিতা, সাহায্য বা এ জাতীয় করেই কৃষকের সাহায্য বা সহযোগিতা করে থাকতেছে। তো যাই হোক, আমি বেলাল ভাইয়ের কাছে কিছু প্রশ্ন করব। তো বেলাল ভাই, আপনি যে লাউটা করছেন, লাউয়ের নামটা কি? লাউয়ের নামটা দোতারা সুপার। দোতারা সুপার। দোতারা সুপার কি নাম? দোতারা সুপার। দোতারা সুপার লাউ। তো এই লাউটা আপনি করছেন, আগে যে লাউটা করতেন? তবে আগে আমি অনেক দিন থেকে আবাদ বসত করি। আগে যে লাউটা করেছিলাম সে লাউ থেকে এই লাউটা মোটামুটি মনে করেন যে বেশি, ফলন বেশি, সৌন্দর্য বেশি, খাতেও সুস্বাদু। এই জন্যে আমি সামনেবার থেকে খরা এবং বর্ষা দুটা সিজনে এই লাউটা আমি আবাদ করি। হ্যাঁ, দোতারা সুপার। এই লাউটা মানে ফলনের দিকটা খুব ভালো। আচ্ছা, এখন আপনি বলেন, সেটা হচ্ছে আপনার এই যে লাউটা এখন চাষ করছেন, দোতারা সুপার লাউটা ইস্ট ওয়েস্ট সিড বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের। তো এই জাতটা আপনি কতটুকু জমির পরিমাণে জমিতে চাষ করছেন? এখন মনে করেন যে ধরেন 5, 2, 7 শতক, 8 শতকের মতো হবে জমি। 8 শতক জমি আমি এবার লাগাছি, আর এর আগাটা আমি লাগাছুন আমি 5 শতক। কিন্তু বর্ষায় গাছ কিছু ধরা খাচ্ছি, তবে লস হয়নি। প্রচণ্ড একটা বর্ষা গেছে, এই বর্ষায় কিছু ধরা খাচ্ছি, তো লস হয়নি। তো গাছ নষ্ট হয়ে যাওয়ার কারণে আবার আমি প্রোডাকশন শুরু করছি। তো মোটামুটি এটা ভালো ফলন আশা করতেছেন বা পাচ্ছেন? ভালো ফলন পাচ্ছি, আচ্ছা। কিন্তু বাজারের দিক দিয়ে না দুর্মূল্য, না দামে কম হচ্ছে। আচ্ছা, এখন আপনি বলেন যে আপনি এই 7 শতক জমিতে মোট এ যাবৎ কত পিস লাউ উঠাইছেন? এখন এলা গুনতি করবে গেলে তো মেলা, নিম্নপক্ষে ধরেন যে না হলেও 1,500 লাউ তো উঠাইছি। 1,500 লাউ হ্যাঁ, উঠাইছেন? 1,500 উঠাইছি। আচ্ছা, 1,500 আর লাউ। এখন যা ধরে আছে এই 7 শতক জমির এখনো 1,000 পার হবে। 1,000 লাউ পাওয়া এখনো 1,000 পার হবে। তো দর্শক আপনাদেরকে আমি এই দোতারা সুপার লাউ যেটা বিলাল ভাই চাষ করছে, ধরেন একটু বসে বলুন। এই লাউটা আমি আপনাদেরকে দেখাই। উনি কিছু লাউ এর মধ্যে আর কি কেটে আমাদের জন্য রাখছে। উনি আগামীকালের মধ্যে বাজারে বিক্রি করবেন। তো লাউটা আপনারা দেখতে পাচ্ছেন, উল্টে হয়েছে। লাউটা দেখতে পাচ্ছেন, আসলে লাউটা খুব সৌন্দর্যপূর্ণ লাউ, খাইতে সুস্বাদু, রোগবালাই কম। হ্যাঁ, বা কৃষক যিনি চাষ করছে উনিও খুব খুশি, প্লাস যারা ক্রেতা আছে বাজারের এনারাও খুব খুশি এই লাউটা চাষ করে। বেলাল ভাই যেরকম খুশি, ক্রেতারা ওনাদের মন্তব্য হচ্ছে যে আমাদের এই লাউটা যদি আমরা ওনার থেকে কিনি বা বাজারে নিয়ে আসে, তাহলে এই লাউটা যত তাড়াতাড়ি মানে অতি দ্রুত আর কি ভোক্তা যারা আছে এনারা কিনে এটা বাড়িতে নিয়ে যায় বা এটা আকর্ষণীয় একটা ইয়েটা বলে। তো যাই হোক, ভোক্তা যারা আছে ওনারাও নিজের থেকে আর কি ওনারা বলছে, কৃষক যেটা বললো যে ওনারা বলছে সুস্বাদু, খাইতে ভালো, এটা তরকারি অথবা ভাজি বা এ জাতীয় করে। তো যাই হোক, আপনাদেরকে আমি এই বিলাল ভাইয়ের এই 7 শতক বা 8 শতক জমির একটি প্লটটা ঘুরে দেখাই। এই লাউয়ের এই জমিটা দেখতে পাচ্ছেন, এটা ছাড়াও আরেকটা পাশে ওনার ক্ষেত আছে। তো আপনারা দেখেন, আবাদ আছে, পটল আছে, বেগুন আছে, আলু আছে, সিম আছে, টমেটো আছে। তো বেলাল ভাই শুধু যে আসলে এই লাউ চাষ করে তা না, উনি ঘিরা আছে, শসা আছে, শসা, তারপর পেঁয়াজ, মরিচ বা এই জাতীয় ভ্যারাইটিস উনি চাষ করে, অথচ তার নিজস্ব কোনো জমি নাই। উনি পত্তন বা যেটাকে বলা হয়
ইয়ে নিয়ে জমি চাষ করে এবং উনি নিজে স্বাবলম্বী, পরিবারকে খুশি রাখছে। তো দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে নাকি এই লাউ বা আপনার সবজি চাষের উপর? না, বর্তমান আমার বাড়ি সপরিবার পিতৃপালন হয় এই খ্যাতের উপরে আর কি। তাদের উপরে হ্যাঁ, খ্যাতের উপরে। তাদের দর্শক কি এটা চাষ করলে পরবর্তীতে তবে আমি যেরকম পরিশ্রম করতেছি আরও যদি 2-4 দর্শক এইভাবে আবাদ বসত করে, তবে দেশে উন্নত হওয়ার মতো চিন্তাধারা আছে আর কি। তো বেলাল ভাই যেটা বলতেছে উনি চাষ করে মানে স্বাবলম্বী, এবং আপনারাও যদি চাষ করেন ভিউয়ার্স, তাহলে আপনারাও স্বাবলম্বী হবেন এবং আপনার পরিবার পরিজন বা বন্ধু বান্ধব আশেপাশের লোকজন যারা আছে আপনারা সবাইকে এই মেসেজটা ছড়িয়ে দিবেন। দোতারা সুপার লাউ এটা চাষ করলে অনেক ফলন পাবে, বাজারে বিক্রি করতে কোনো অসুবিধা হবে না, রোগবালাই কম, বা এ জাতীয় ইস্ট ওয়েস্ট সিড বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের যত প্রোডাক্ট চাষ করবেন কোনো সমস্যার সম্মুখীন হবে না ভাই বলছে। উনি ঢেঁড়স, ঝিঙ্গা, করলা বা এ জাতীয় চাষাবাদের উদ্যুক্ত হয়েছে, উনি করবেন। তো যাই হোক ভিউয়ার্স, আমাদের চ্যানেলে, এটা কৃষকের গল্প চ্যানেল, এই কৃষকের গল্প চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম জানাই এবং আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অল, সমস্ত ধরনের নোটিফিকেশন আপডেট আপনাদেরকে দিয়ে থাকবো। তো আজকে এই নন্দীগ্রাম থালছা মাঝগ্রাম ইউনিয়নে এই বিলাল ভাইয়ের গল্পের এইখানে পরিসমাপ্তি করে আমি এম এ মোতালেব আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বিলাল ভাই, আসসালামু আলাইকুম।